जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। জয় মা, জয় মা, জয় মা। আজ আলোর পথে এই ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রী শ্রী মায়ের কথা পাঠ করব। সকল ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের বিষয় সর্বং সাহা শ্রী শ্রী মা শারদা। শ্রী রামচন্দ্র অবতারে তার লীলা সঙ্গিনী সীতা দেবীকে ধরিত্রীর মতোই সর্বং সাহা বলে আমরা জানি। কিন্তু এই পৃথিবীর মাটিতে শ্রীরামকৃষ্ণ অবতার লীলায় যিনি সঙ্গিনী হয়ে এলেন এবং ত্যাগ ও সহিষ্ণুতার যে অত্যু উজ্জ্বল নিদর্শন দেখালেন, আমাদের ধারণা সীতার চেয়ে তা কোনো অংশেই কম নয়। সীতা পতিপ্রাণা ছিলেন, রাম ভিন্ন তার অন্য কোনো স্বার্থ সুখ ছিল না। সারদা দেবীও শ্রীরামকৃষ্ণ গতপ্রাণা, তিনি অন্য কোনো স্বার্থ সুখ তার ছিল না। রামকৃষ্ণের সঙ্গে কোনো মায়িক সম্বন্ধ ছিল না। শ্রীরামকৃষ্ণ সুখেই তিনি সুখী। সীতা মাত্র দুটি সন্তানের জননী লব ও কুশ হয়ে তাদের লালন পালন করেছিলেন, আর মা শারদা একটি সন্তানকে গর্ভধারণ না করেও বিশ্বজননীতে তিনি রূপান্তরিত হয়েছিলেন এবং ভক্তকুলের আরোপিত কোনো সংজ্ঞা দ্বারা তিনি তার মাতৃত্ব আরোপিত হয়নি। সাধক কবি বা রামপ্রসাদের গানে আমরা মায়ের প্রকৃত সংজ্ঞা পাই। মা হওয়া কি মুখের কথা, কেবল প্রসব করলে হয় না মাতা। শ্রীমা সারদা দেবীর মাতৃত্বের প্রতি জননীর সব কিছু নিদর্শন দেখা যায়। আর তার মহত্ব বিশেষত্বও এই যে তিনি সমস্ত মায়িক সব গণ্ডি ভেঙে জাতি ধর্ম নির্বিশেষে অগণিত সন্তানকে অপার্থিব স্নেহে বাৎসল্যে নিজের কাছে টেনে নিয়েছিলেন। অযাচিতভাবে কোলে তুলে নিয়েছেন সেই সব অবহেলিত বঞ্চিত সন্তানকে, সংসারে যাদের দেখার কেউ নেই, ঠিক গর্ভধারিণীর মায়ের মতো তাদের তিনি লালন পালন করেছেন। কারণ নিরভিমানী অবগুণ্ঠিতা শ্রীমার কর্মজীবনের বহু ঘটনায় আমাদের কাছে নিভৃতভাবে তিনি সাধনা করেছেন। তাই এই সর্বং সাহা মাতৃমূর্তিটির সর্বাঙ্গ সুন্দর চরিত্র চিত্রণও মানুষের পক্ষে অসাধ্য বলে মনে হয়। সেই সঙ্গে অক্ষমতার বড় কারণ এই স্বচ্ছ মনোদর্পণেই পবিত্রতা স্বরূপিণী এই মাতৃমূর্তির যথার্থ চিত্র প্রতিবিম্বিত হওয়া সম্ভব। তার বিষয়ে কিছু আলোচনা আমাদের করার আগে তাকে সম্পূর্ণভাবে আমরা কি জানতে পারি? মা যদি নিজেই আমাদের কাছে ধরা না দেন, মহামায়া আদ্যাশক্তি তিনি নিজেই সন্তানের কাছে ধরা না দিলে আমরা তার সম্বন্ধে কিভাবে জানতে পারি? আমরা জানি সীতা অশোকবনের পঞ্চবটিতে বন্দিনী হয়ে অশেষ দুঃখ যাতনা ভোগ করেছিলেন। সারদা দেবীও দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে পঞ্চবটির সংলগ্ন ছোট্ট একটি ঘরে দিনের পর দিন যে দুঃখ কষ্ট ধৈর্য সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন, তা সীতা দেবীর পঞ্চবটিতে বন্দিনী অবস্থার থেকে কোনো অংশেই কম নয়। তিনি শ্রীরামকৃষ্ণের সুখেই সুখী ছিলেন। স্বামীর সেবা যত্নের জন্য তিনি বিবাহের বহু বছর পরে দক্ষিণেশ্বরে এসেছিলেন এবং তা শ্রীরামকৃষ্ণের আহ্বানে থাকবার স্থান নির্দিষ্ট হয়েছিল মনুষ্যবাসের অযোগ্য নহবতের এই ছোট্ট ঘরটিতে। স্বামী তার 10 হাত দূরেই বাস করেন আরেকটি ঘরে। সেখানে নিশিদিন
জনসমাগম, আনন্দের হাট, ভগবত আনন্দে কীর্তনে গীতে। এমন জায়গায় বাস করেও মা সারদা দেবী আনন্দের মধ্যমণি শ্রীরামকৃষ্ণের দর্শন দিনান্তে একবার তো দূরের কথা, দিনের পর দিন, এমনকি মাস অবধি অনেক সময় কেটে যেত শ্রীরামকৃষ্ণের একটিবার দর্শন লাভের আশায়।